পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের আগমনের পর থেকেই আলোচনায় প্রো ভেলোসিটি ব্যাট। দেখতে ভারী রডের মতো বল ছাড়াই লিটনরা ড্রাইভ, স্কোয়ার কাট, পুল এবং শ্যাডো শট খেলছেন। তখন থেকেই সবার মনে প্রশ্ন, কিভাবে কাজ করে এই ব্যাট। জানা গেছে ব্যাটাররা যদি ব্যাটের গতি বাড়ানোর চেষ্টা করে তাহলে ভেলোসিটি ব্যাট দিয়ে খেলা শটে ডাবল ক্লিক শুনতে হয়। এর অর্থ ব্যাটের স্পিড যথেষ্ট এবং মেকানিকও সঠিকভাবেই হয়েছে। এই ব্যাটটি ব্যাটারদের হাতের সঙ্গে চোখের সমন্বয় সঠিক শট বেছে নিতে সহায়তা করে, সঠিক ব্যাটিং সিকোয়েন্স এবং কম্প্যাক্ট মেকানিক শেখায়। কিন্তু যার কল্যাণে ব্যাটের আবির্ভাব বাংলাদেশে, সেই উডি এবার ভেলোসিটি ব্যাট সম্পর্কে মুখ খুললেন। মূলত প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে শ্যাডো ব্যাটিং করলে ব্যাটারদের ব্যাটের সুইং দ্রুততর হয়। ডাবল ক্লিক না হলে এই ব্যাটের উপকারিতা পাওয়া যায় না। গেল কদিনে বিশেষ এই ব্যাটে অনুশীলনের পর বাংলাদেশের ব্যাটারদের ব্যাট সুইংয়ে পরিবর্তন দেখেছেন বলে জানালেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। প্রো ভেলোসিটি ব্যাট ট্রেনিং করার জন্য অন্যতম সেরা একটা টুলস। এটা সাধারণ ব্যাটের তুলনায় খানিকটা ভারী। এটার মাধ্যমে আপনি সুইং বাড়াতে পারবেন। এটা একটু ওভারলোড ট্রেনিং। এই ব্যাটটা বাড়তি প্রেসার তৈরি করে। এটা দিয়ে অনুশীলন করলে আপনার ব্যাট সুইং কুইক হবে, সুইংও ভালো হবে। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনি ঠিকঠাক করতে না পারলে এটা কাজে দেবে না। খেলোয়াড়রা তাৎক্ষণিকভাবে ফিডব্যাক নিতে পারে। তাদের ব্যবহারের পর থেকে সুইংয়ে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, যা খুবই ভালো একটা টুল। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশের ব্যাটারদের ব্যাট সুইংয়ে পরিবর্তন চোখে পড়লেও 1 থেকে 2 সপ্তাহেই অনুশীলনের মাধ্যমে পাওয়ার হিটিং শেখা যাবে না বলে মন্তব্য করেছেন উড। তিনি বরং এটাকে প্রসেস হিসেবেই দেখছেন। প্রসেসে বিশ্বাস করলে পরিবর্তন দেখা যাবে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে। সঙ্গে এটাও জানালেন, শরীর এবং হাতের সমন্বয়ে কিভাবে পাওয়ার বাড়াতে হবে এটাও ক্রিকেটারদের বোঝাচ্ছেন তিনি। ছেলেরা এখন যেভাবে খেলছে এটা আসলে একটা প্রক্রিয়ার ব্যাপার। 1 কিংবা 2 সপ্তাহের মধ্যেই হয়ে যাবে, ব্যাপারটা এমন না। আপনি হয়তো কিছুটা পার্থক্য দেখতে পারবেন। যেটা বললাম, এটা একটা প্রসেস। আমাকে বুঝতে হবে এবং প্রসেসকে বিশ্বাস করতে হবে। যারা একটু ছোট গড়নের তারা বেশিরভাগ সময়ই রিদম, টাইমিং এবং মুভমেন্টের উপর নির্ভর করে। এসব জিনিস যখন ঠিক থাকবে তখন ভেলোসিটি বেড়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তাদেরকে বোঝানো হচ্ছে শরীর এবং হাতের সমন্বয়ে কিভাবে পাওয়ার বাড়াতে হবে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।